Hello everybody. Today I will discuss capital versus revenue expenditure by the help of an example. একটা এক্সাম্পলের সাহায্যে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার কোনটা সেটা আমি ডিসকাস করব। আমি ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্ডিচার এটা সম্বন্ধে বা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার এটা নিয়ে আমার আগে ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা আরও ডিটেলসে জানবে। আজকে আমি অঙ্ক করাতে করাতে আবার সেটাকে বোঝাবো। ওকে, আচ্ছা, লেট আস টেক আ এক্সাম্পল। দেখো তোমাদের স্ক্রিনে একটা এক্সাম্পল আছে। Multiplex was constructed and it became operational on 1st April 2018. The following expenses were incurred during the first year ending 31st March 2019. এখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার মাল্টিপ্লেক্সটা কবে অপারেশনে আরম্ভ হয়েছে, মানে কবে থেকে মাল্টিপ্লেক্সটা চালু হয়েছে। দ্যাট ইজ 1st April 2018. This is the operational date. আচ্ছা, আমি শর্টে বলে দিই আগে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা। আমার কোনো অ্যাসেট যখন আমি কিনি বা কোনো অ্যাসেট যখন আমার পুট টু ইউজ হওয়ার আগে অবধি যে এক্সপেন্সেসগুলো আমার তার ওপর হয়ে থাকে, বা এক্ষেত্রে একটা মাল্টিপ্লেক্স, তাহলে মাল্টিপ্লেক্স মানে সিনেমা হল। সিনেমা হলটা যবে থেকে চালু হচ্ছে তার আগে অবধি, যবে থেকে ব্যবসাটা আরম্ভ করছে তার আগে অবধি আমার মাল্টিপ্লেক্সটাকে চালানোর জন্য যাবতীয় যা যা খরচ ছিল, অল দ্য এক্সপেন্সেস আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যে এক্সপেন্সগুলো আমি মাল্টিপ্লেক্সটাকে চালানোর জন্য, এই অপারেশনটাকে চালানোর জন্য আমি প্রতি বছর রেকারিং ইন রেকারিং নেচার আমার সেটাকে বারবার করতে হয়, প্রত্যেক বছর সেই এক্সপেন্সটা আমার হয়, দ্যাট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ আ রেকারিং এক্সপেন্ডিচার, যেটা আমার প্রত্যেক বছর সেটা ঘটবে আর কি, বা আফটার ফিউ ইয়ার্স সেই ধরনের এক্সপেন্ডিচার হবে বারে বারে। সেটা আমার ক্যাপিটাল যে অ্যাসেট যেটা আছে সেই অ্যাসেটের ভ্যালুটাকে ইনক্রিজ করে না, সেটাকে মেনটেন করার জন্য আমাকে যে এক্সপেন্স করতে হয় সেটা হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যে এক্সপেন্ডিচারটা আমার ক্যাপিটালের ভ্যালুটাকে এনহ্যান্স করছে, ক্যাপিটাল মানে আমার অ্যাসেটের ভ্যালুটাকে যে এনহ্যান্স করছে, অ্যাসেট ভ্যালু ইনক্রিজ করছে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেটা আমার মেনটেন করছে বা অপারেশনাল চার্জেস, মেনটেনেন্স চার্জেস, যেটা আমার এই মাল্টিপ্লেক্সটাকে আমাকে চালানোর জন্য আমার যে ধরনের খরচগুলো বহন করতে হয়, দিজ আর অল রেভিনিউ এক্সপেন্সেস। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাকাউন্টেন্সি, কারণ আমি একটা অ্যাসেটের ভ্যালু কত সেটা জানার জন্য আমাকে কিন্তু এই ডিস্টিংশনটা জানতে হবে, নইলে আমরা ঠিক ভ্যালুয়েশন করতে পারবো না। ওকে, এবার আমরা দেখো ফার্স্টটা কি বলেছে। নাম্বার 1 বলেছে লাইসেন্স ফি। লাইসেন্স ফি কত বলেছে? 50,000 ফর দ্য রানিং অফ দ্য মাল্টিপ্লেক্স। লাইসেন্স ফি আমার রানিং অফ দ্য মাল্টিপ্লেক্স মানে লাইসেন্সটা আমাকে নিতে হলো কি, একবারই আমি নেবো লাইসেন্স আমার মাল্টিপ্লেক্স চালাবার জন্য, পরবর্তীকালে সেটা রিনিউয়াল হয়, রিনিউ করতে হয়, কিন্তু লাইসেন্সটা প্রথমেই আমাকে, তাহলে এটা কি আমার এই মাল্টিপ্লেক্সটা চালানোর জন্য ইট ইজ এসেনশিয়াল অ্যান্ড দিস উইল এনহ্যান্স, মানে এইটা না পেলে আমার মাল্টিপ্লেক্সটা চালুই হবে না। সো দিস ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এটা আমার পুট টু ইউজের আগে আমার লাইসেন্সটা লাগে, মানে আমার অপারেশনটা আরম্ভ করার আগে লাইসেন্স ফি নিতে হয়। তো দ্যাট ইজ ওয়াই ইটস আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে রুপিস 50,000 লাইসেন্স ফি ইজ হোয়াট? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি শর্টে ক্যাপ এক্সপেন্ডিচার লিখছি বোঝাবার জন্য। নাম্বার টু হচ্ছে রিনিউয়াল ফিস ফর নেক্সট ইয়ার অলসো পেড। এখানে রিনিউয়াল ফিস যেটা পেমেন্ট করেছে রুপিস 1500, সেটা প্রিপেড এক্সপেন্স হয়ে গেছে। প্রিপেড এক্সপেন্স মানে আগে থেকে পেমেন্টটা করে দিয়েছে, কিন্তু এই রিনিউয়াল ফিসটা কি? এটা রিনিউয়াল ফিস,
এটা তো আমাকে প্রত্যেক বছর পে করতে হবে, তাহলে দিস ইজ আ রেকারিং এক্সপেন্ডিচার, বারে বারে এই জিনিসটা ঘটবে, তাহলে এটা আমার ভ্যালু অফ দ্য অ্যাসেট কিছু বাড়াচ্ছে না, তাহলে দিস ইজ আ রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, নাম্বার থ্রি, a loan of rupees 4 lakh at the rate 12% was taken for construction purposes. It was taken on 1st October 2017. তাহলে আমি কি বলেছি, আমার যতদিন না মানে যে কাজটা আরম্ভ হচ্ছে বা অপারেশনটা শুরু হচ্ছে, এখানে মাল্টিপ্লেক্সের কথা বা অ্যাসেট ইজ নট পুট টু ইউজ, তার আগে অবধি যত এক্সপেন্ডিচার আছে দ্যাট উইল বি ক্যাপিটালাইজড। এখানে ইন্টারেস্ট অন লোন যেটা কত হচ্ছে দেখো, দাঁড়াও, 4 লাখে 12%, মানে 48,000 পার আনামই ধরে, এটা পার আনাম বেসিসে হচ্ছে। দিস ইজ দ্য ইন্টারেস্ট অন লোন। This interest on loan is what? This is capital expenditure up to এর আগের দিন অবধি, মানে 31st March 2018 অবধি যে ইন্টারেস্ট অন লোনটা আছে সেটা আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর তারপরে যে অ্যামাউন্টটা হবে, তার মানে 4 লাখের ওপর, এটা তো পার অ্যানাম হচ্ছে, তাহলে আমার এটা কত হবে, এটা 48,000 তো পার অ্যানাম হয়ে যাচ্ছে, পার অ্যানাম না, আমার অক্টোবরে নিয়েছি, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাসের লোন হবে। তাহলে আমার কিভাবে ইন্টারেস্ট অন লোন, এখানে দেখো ক্যালকুলেশন হচ্ছে 4 লাখ ইন্টু 12%, আর ক মাস, অক্টোবরে নিয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মার্চ অবধি যে যতটুকু পিরিয়ড, মানে 6/12, এই অ্যামাউন্টটা 24,000, মানে 24,000। তাহলে এটা কোথা থেকে এলো, এখানে, তাহলে এই 24,000 যেটা, সেটা আমার প্রি কনস্ট্রাকশন মানে প্রি অপারেশনাল পিরিয়ড, এখানে তো কনস্ট্রাকশনে, সরি, এটা প্রি অপারেশনাল পিরিয়ড অফ ইন্টারেস্ট অফ দ্যাট মাল্টিপ্লেক্স। তাহলে এই প্রি অপারেশনাল পিরিয়ড অফ দ্য মাল্টিপ্লেক্স ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর এরপর থেকে যে লোনগুলো পেমেন্ট করে থাকবে সেগুলো সবই কী হয়ে যাবে, সেগুলো আমার হয়ে যাবে তোমার আস্তে আস্তে সেটা হয়ে যাবে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, যেমন 31st March 2019 বলেছে এখানে, তার মানে এটা তো আগের পিরিয়ডের হলো, তারপরে 31st, তার মানে পরের বছর, মানে 1st April 2018 থেকে, মানে এই ডেটটা অপারেশন স্টার্ট হলো থেকে 31st March 2019 পুরো 1 ইয়ার। তাহলে আমার ইন্টারেস্ট অন লোন কত হচ্ছে, পুরো 48,000 হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে আমার তখন রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ এটা প্রত্যেক বছর তখন পেমেন্ট করতে হবে, যতদিন না লোনটা শোধ হচ্ছে, কত দিনের লোন নিয়েছে সেটা দেওয়া নেই। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 কী আছে, নাম্বার 4 আছে a fine of rupees 5,000 paid for contravening the rules ভেঙেছে, তার জন্য 5,000 টাকা পেমেন্ট করছে। দিস ইজ আ রেভিনিউ এক্সপেন্ডিচার। 5,000 ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ এটা তো আমার ক্যাপিটাল ভ্যালু অফ দ্য অ্যাসেট কিছু বাড়াচ্ছে না। নাম্বার 5, ফ্রি টিকিটস ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 50,000। তাহলে এই রুপিস 50,000টা দেখো, এটা একটু বোঝার আছে, এটা আমি ফ্রি টিকিট ডিস্ট্রিবিউশন করেছি কিসের জন্য, ইটস অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা অনেক হিউজ অ্যামাউন্টে হয়েছে, তাই জন্য এটাকে বলা হয় ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার।
ওকে, দিস ইজ কেন এটা হিউজ অ্যামাউন্টে হয়েছে, যার বেনিফিটটা আমি অনেক দিন ধরে পাবো। তাহলে যত দিন ধরে পাবো সেই পিরিয়ডটা দিয়ে এই অ্যামাউন্টটাকে ডিভাইড করা হয়, করে যে মান্থটা মানে যে অ্যামাউন্টটা বেরোয় সেই অ্যামাউন্টটা প্রত্যেক বছর রাইট অফ করা হয়। সাচ অ্যাজ আমি ধরে নিচ্ছি এটার পিরিয়ডের আমি বেনিফিট আমি 5 ইয়ার্স পাবো। ধরো আমি লিখছি এখানে I will get the benefit for 5 years. ওকে, তাহলে 5 ইয়ার্স হলে আমার এখানে প্রত্যেক বছর এটাকে আমাকে অ্যামোটাইজ করে দিতে হবে, মানে ₹50,000 ডিভাইডেড বাই 5, তাহলে আমার হচ্ছে কত, 10,000 ₹10,000 আমার কি হবে, will be, this amount will be debited from profit and loss account each year. And the rest 40,000 will be shown in balance sheet, asset side, in asset side. তাহলে এই অ্যামাউন্টটাকে আমাদের কি বলা হয়, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। দিস অ্যামাউন্ট আমার প্রত্যেক যে কত বছরের আমি এখানে 5 বছর ধরে নিয়েছি তার বেনিফিট পাবো, তাহলে সেই 5 বছর দিয়ে ভাগ করার পর যে অ্যামাউন্টটা বেরোচ্ছে সেই অ্যামাউন্টটা রাইট অফ করে দিতে হবে প্রফিট অ্যান্ড লস থেকে অ্যাজ রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এই পোর্শনটা আমার 10,000 টাকা আমার রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে রাইট অফ হয়ে গেল, বাকি অ্যামাউন্টটা আমার কি হয়ে গেল, ক্যাপিটালাইজড হয়ে গেল 40,000 আমি আরও 5 বছর ধর। তাহলে ইটস আ টাইপ অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন রেভিনিউ ফর্ম। এটা একটা রেভিনিউ এক্সপেন্ডিচারই যেটাকে আমি ক্যাপিটালাইজ করলাম, ঠিক আছে। তার এর মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার দুটোরই ফ্লেভার রয়েছে। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 6. What is the number 6? Rupees 4,000 was spent on repairing the seats. ওকে, ₹4,000 সিট রিপেয়ার করেছে, যেটা ভেঙেছিল হতে পারে, তাহলে দিস ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা আমার পরবর্তীকালেও আবার হতে পারে। অ্যান্ড নাম্বার 7 দেখো, অ্যান্ড ₹25,000, সরি এটা 6-এরই আরেকটা পার্ট, দুটো ভাগ আছে, ₹25,000 has been spent on increasing the sitting capacity. সিটিং ক্যাপাসিটি আমার, তাহলে এটা কি আমার সিনেমা হলের ক্যাপাসিটি বাড়াচ্ছে, এনহ্যান্সিং দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট, সো দিস ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। নাম্বার 7, স্যালারি পেড, ₹20,000, দিস ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। প্রত্যেক বছরই আমি স্যালারি আমার স্টাফেদের পেমেন্ট করতে হবে, কেননা আমার মেনটেন্যান্সের জন্য লাগবে, সিনেমা হল বা থিয়েটারটাকে মেনটেন অপারেশন প্রসেসটাকে চালানোর জন্য আমাকে স্যালারি পেড করতে হবে। আর কি পেমেন্ট করতে হবে, ইলেকট্রিসিটি চার্জেস পেমেন্ট করতে হবে 15,000, তাহলে এটাও আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, তাহলে বুঝতে পারলে কীভাবে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কীভাবে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার ভাগ করছি। আমাদের এটা লাগে তার কারণ হচ্ছে আমি যদি একটা এক্সপেন্সকে অ্যাসেটের প্রপার ভ্যালুয়েশন না করি, আমি প্রপার ডেপ্রিসিয়েশন তার উপর চার্জ করতে পারবো না। কারণ যে অ্যামাউন্ট, যে অ্যাসেটের যে অ্যামাউন্টটা আমার ক্যাপিটালাইজড হয়ে যায়, যে যেমন ধরো এখানে 50 তোমার কোথায় গেল, আমাদের ইন্টারেস্ট অন লোনটা আমার বিল্ডিংয়ের সাথে, যে মাল্টিপ্লেক্সটা তৈরি করার যে বিল্ডিংটা ছিল, বিল্ডিংয়ের যে কস্ট, তার সাথে এই 24,000 আমার অ্যাড হয়ে যাবে। দ্যাট উইল এনহ্যান্স দ্য ভ্যালু অফ দ্য মাল্টিপ্লেক্সের ভ্যালুটা বা বিল্ডিংয়ের অ্যামাউন্টটা বেড়ে যাবে, তার উপর আমি ডেপ্রিসিয়েশন চার্জ করি। তো সেই জন্য এই অ্যামাউন্টগুলো আমি কোনটা ক্যাপিটালাইজড হচ্ছে আর কোনটা আমার পিএলএ শো হবে, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচারগুলো আমাদের কি হয়, আমাদের প্রত্যেক বছর সেটা আমরা লাস্টে অ্যাকাউন্টটা ক্লোজ করি, নয় পিএলএ নয় ট্রেডিংয়ে, সেটা অ্যাকাউন্ট ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ট্রানজ্যাকশন। তো সেই জিনিসটা আমরা করতে পারবো তখনই যদি আমরা সেটাকে প্রপার রেভিনিউ এক্সপেন্ডিচারটাকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন অ্যাকাউন্টেন্সি। তোমরা তোমাদের বইয়ে যে ধরনের অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, করার পর if there is any query please ask me. Okay, thank you. We will meet in the next class again.